হাসপাতালগুলোতে তিল পরিমাণ ঠাঁই নেই। প্রতিদিনই ধারণ ক্ষমতার চেয়ে 2 থেকে 3 গুণ রোগী বেশি ভর্তি হচ্ছে। বাগেরহাট সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি শতাধিক শিশু। 36 বেডের পরিবর্তে শতাধিক রোগী ভর্তি হওয়ায় হাসপাতালের মেঝেতে রেখে দেওয়া হচ্ছে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। অন্যদিকে চিকিৎসা নিতে আসা দরিদ্র পরিবারগুলো পড়ছে বিপাকে। গত এক সপ্তাহে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 75 জন রোগী। আগে 2-3 ডাক্তার দেখাইছি, এখন সদর হাসপাতালে নিয়ে আসছি। এখন ডাক্তার দেখতেছে কিন্তু কোনো পরিবর্তন পাচ্ছে না। 2-3 দিন জ্বরের পর হসপিটালে নিয়ে আসছি, তারপর চিকিৎসার পরে আস্তে আস্তে জ্বর কমছে। কালকে একটু ভালো দেখছিলাম, আবার সকালে থেকে আবার অতিরিক্ত কাশি উঠেছে। প্রায় প্রতিদিন 100 রোগী থাকে, কিন্তু এত রোগীর সেবা দিতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। যশোরে গত 24 ঘন্টায় নতুন করে 4 জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত চিকিৎসাধীন 20 রোগী। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি হাসপাতালে আলাদা 250 শয্যা আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে বলে জানান কর্মকর্তা। গত 3 দিনে 40 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গায়ে গুটি উঠছিল, তাও ওইটাও সেরে গেছিল। সেরে যাওয়ার পরে এখন এই 4-5 দিন ধরে এইরকম গায়ে দিয়ে ভরে গেছে সব। হয়েছে, জ্বর আসিল, ঠান্ডা কাশি, এখন রক্ত কম বলছে। একটা অংশ আমরা আলাদা করেছি, ওখানে আমরা এই হামের রুগী রাখছি। সেই সাথে আমাদের যে আইসোলেশন, যেটা ডায়রিয়া, পক্স, অন্যান্য রুগী রাখি, সেখানেও হামের জন্য কিছু বেড আছে। এই দুইটা মিলে আমরা কার্যক্রম করছি। বর্তমানে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি 31 রোগী, যাদের অধিকাংশ 1 মাসের কম বয়সী শিশু। তানজিনা তাসনিম, সময় সংবাদ।